الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। রহমানের এক অর্থ, রহিমের এক অর্থ। রহমান মানে হচ্ছে যিনি মুসলমান, বেঈমান, কাফের, মুশরিক সবাইকে দেখেন, যার দয়া সবার জন্য উন্মুক্ত। যেমন আমরা আবাদ করলাম, হিন্দুরাও আবাদ করেছে কিনা বলেন? তারা কি ধান পায় নাই? তারা কি ভাত খায় না? খাওয়ান কে? আর রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহিম। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين বলেন والسماء ذات البروج والسماء ذات البروج সেই আসমানের কসম যেই আসমানের মধ্যে গ্যালাক্সি আছে। ওয়াল ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুত দিনের কসম। ওয়া শাহিদিন সাক্ষ্যদাতাদের কসম। ওয়া মাশহুদ এবং সাক্ষ্যকৃত দৃশ্যের কসম। 4টা কসম খাইলেন, কয়টা বলেন? এরপর আল্লাহ বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। গর্তওয়ালাবাসীরা ধ্বংস হয়ে যাক। আন্নারি যাতিল ওয়াকুদ যারা গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছে। ইযহুম আলাইহা কুউদ আর ওই গর্তের চতুর্পাশে যারা বসে বসে দেখত দৃশ্য। এ পর্যন্ত শুনলেন, আল্লাহ কসম করলেন কয়টা বিষয়ের বলেন? 4টা বিষয়।
এখন প্রশ্ন হলো, আল্লাহ সত্য বলেন না মিথ্যা বলেন? আওয়াজ দেন। কিন্তু তারপরেও কেন কসম করলেন? আপনারা যখন কসম করেন তখন তাদের উদ্দেশ্য হয় আমার কথাকে বিশ্বাস করানো, ঠিক কিনা? অমুকের কসম, আল্লাহর কসম, আমি এটা করি নাই, অর্থাৎ আমি যে নির্দোষ এটা বিশ্বাস করার জন্য আমরা কি করি? কসম করি। আল্লাহ কি তাই? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে সত্যবাদী কি কেউ আছে? বলেন। তাহলে তার কসমের উদ্দেশ্য কি? এক নম্বরে যেই জিনিসগুলোর আল্লাহ কসম করেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নম্বরে কসমের পর যেই বিষয়টি আলোচনা করেন তার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কসম করেন। যেমন আল্লাহ পাক অন্যত্র বলছেন, সবাই পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ একটা বিষয়ের কসম করলেন, আসরের সময়ের কসম। টাইম ইজ দ্য মাস্ট বি ইম্পর্টেন্ট। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় চলে গেলে আর ফিরে আসে না। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসরের সময়ের কেন কসম করলেন? কারণ আসর হচ্ছে দিনের শেষ প্রহর, দিনের শেষ বেলা। প্রত্যেক দিন আসর আসে, মানুষের দিনের কার্যবালী শেষ হয়ে যায়, কতটুকু আখেরাতের দিকে এগিয়েছে। এই জন্য আল্লাহ আসরের সময়ের ধাক্কা দিয়ে বলতেছেন, ওয়াল আসরি, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে হ্যাঁ, যার ভিতরে, যে সমস্ত মানুষের ভিতরে চারটি গুণ আছে, এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ওই আল্লাহর উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে ছিল এবং মানুষকে উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরে, আর যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের উপরে ছিল, ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরকে, এই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে সময় কি গুরুত্বপূর্ণ না? বলেন। ঠিক তদুরূপ এই আয়াতে আল্লাহ কসম করলেন, ওয়াস সামাঈ যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আকাশের কসম। কিসের কসম করলেন? গ্যালাক্সি বিশিষ্ট আকাশের কসম। তাহলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? এখানে একটা মাসআলা আমরা শুনি নেই। আমরা অনেকে অনেক সময় কসম করি মায়ের কসম, কোরআনের কসম, এগুলো কিন্তু জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করলো, কসম করলো, সে শিরক করলো। নাউজুবিল্লাহ। তাহলে কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে গ্যালাক্সি বিশিষ্ট আকাশের কসম, এই জিনিসটা বোঝাতে একটা উদাহরণ দেই। আমরা আছি বর্তমান রংপুর জেলার রংপুর সিটির 14 নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার মধ্যে আমরা আছি। এই পুরা পৃথিবীটার সামান্য একটা অংশে আমরা আছি। এই ওয়ার্ল্ড ম্যাপ আমরা যদি বিশ্ব মানচিত্র দেখি, এর ভিতরে বাংলাদেশের বি লেখার জায়গা নাই পুরা বিশ্বের মধ্যে। এই পৃথিবী হচ্ছে একটা গ্রহ সৌরজগতের। এরকম 8টি গ্রহ আছে।
এর মধ্যে পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবীর থেকে যে সূর্যটা আলো দিচ্ছে, এই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি লক্ষ কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম অসংখ্য তারা আল্লাহ আকাশের মধ্যে সেট করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে নে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। অত দূর থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। আল্লাহর আকাশে এমন তারা আছে, পৃথিবী সৃষ্টি থেকে পৃথিবীর বয়স হচ্ছে 1500 কোটি বছর। কত বছর বলেন? 1500 কোটি বছর। ওখান থেকে তারকা 1500 কোটি বছর ধরে আলো দিচ্ছে। দূরত্বের কারণে এখনো পৃথিবীর জমিনে সেই তারকার আলো পৌঁছে নাই। সুবহানাল্লাহ। যে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, এরকম কোটি কোটি সূর্যকে খেয়ে ফেলে হজম করতে পারে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। গ্যালাক্সি বুঝাচ্ছি, এক একটা গ্যালাক্সি। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি মিল্ক ওয়ে, এর মধ্যে 10,000 কোটি নক্ষত্র আছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা ছোট্ট গ্যালাক্সি। এরকম অসংখ্য গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সির আল্লাহ কসম করলেন 1 নাম্বার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আকাশটাকে রাত্রেবেলা সুন্দর লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে বান্দারা, প্রথম আকাশের দিকে তাকিয়ে দেখো, দুনিয়ার আকাশের দিকে তাকিয়ে দেখো। এই দুনিয়ার আকাশটা যেন ঝলমলে থাকে, দেখতে সুন্দর লাগে। এই জন্য দুনিয়ার আকাশের মধ্যে আমি লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সেট করে দিয়েছি। আর তুমি তাকিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। আল্লাযী খালাকা سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। ওরে বান্দারা, আমার আকাশের দিকে তাকিয়ে দেখো, আমার সৃষ্টির পানে দৃষ্টি দাও। আমার সৃষ্টির মধ্যে কি কোনো ভুল দেখা যায়? ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার দৃষ্টি দাও, কোনো কি ভুল দেখা যায়? সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। যদি দৃষ্টি দিতে দিতে তোমার চক্ষু ক্ষয় হয়ে যাবে, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এই গ্যালাক্সির আল্লাহ কসম করলেন। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল মাউউদ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রতিশ্রুত দিনের কসম। আই ওয়াল ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনের কসম। কোন দিনের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন? এই দিন সম্পর্কে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম মালিক ইমাম দারিল হিজরা, তিনি একদিন স্বপ্নে দেখলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি জানতে চাই আমার মৃত্যু কখন হবে, আমার মৃত্যুটা কোন দিন হবে, কোথায় হবে, আমি জানতে চাই। আসলে বলুন তো, মানুষের পক্ষে কি জানা সম্ভব? বলেন। সেই রাত্রে ঘুমিয়ে গেলেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রাত্রি ইমাম মালিক হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম রাসূল আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূল এসে স্বপ্নের ভিতরে ইশারা দিলেন, 5টা আঙ্গুল দেখালেন। কয়টা আঙ্গুল বলেন? 5টা আঙ্গুল দেখালেন। এখন স্বপ্নের ব্যাখ্যা তো সবাই জানে না। এত বড় ইমাম, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি স্বপ্নের ব্যাখ্যা না জানার কারণে চিঠি লিখলেন মুহাম্মদ ইবনে সিরিন, যিনি স্বপ্নের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যাকার। তার কিতাব আছে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। একজন ছেলেকে পাঠিয়ে তিনি চিঠির উত্তর দেওয়ার জন্য পাঠালেন। ছেলের হাতের চিঠি দেখে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে ছেলে, এই স্বপ্ন তুমি দেখতে পারো না, কে স্বপ্ন দেখেছে বলো। ছেলে বলতেছে, মুহাম্মদ ইবনে সিরিন, এই স্বপ্ন আমি দেখি নাই, এই স্বপ্ন ইমামে মালিক দেখেছে। সুবহানাল্লাহ। ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। কয় তাইলে ঠিক আছে, কিন্তু তোমাকে তো এই স্বপ্নের উত্তর বলা যাবে না। তখন ছেলেটা বলতেছে, বলেন উত্তরটা শুনি। জোর করার পর আরবিতে একটা আয়াত তেলাওয়াত করলেন। বললেন যে এই আয়াতটা ইমাম মালিককে গিয়ে শোনাবে। আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ালামুল গায়স ওয়া ইয়ালামুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলুন আল্লাহু আকবার। وماذا تدري نفس وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। এই একটা আয়াতের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা আছে। ইমাম মালিক এবার আয়াতটা খুললেন। প্রথমে লেখা আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে লেখা আছে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশ থেকে কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি যখন মায়ের পেটের ভিতরে বাচ্চার বয়স হয় 5 মাস, আলট্রাসাউন্ড করলে তো দেখা যায় ছেলে না মেয়ে। তাহলে আল্লাহ তো বলতেছেন যে মায়ের পেটের ভিতরে কোন সন্তান সেটা আল্লাহ ছাড়া কেউ। হ্যাঁ, ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুর ভিতরে বলতেছেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। জোরে বলুন আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে পুরুষের বীর্যটা নুতফা, এই বীর্যটা নাপাক পানি ফোটাটা মায়ের পেটের ভিতরে 40 দিন অবস্থান করে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة, এই পানি ফোটাটা এরপরে গোস্তের টুকরা হয় আলাকা, ঝুলে থাকে যোগের মতো। এই অবস্থায় থাকে 40 দিন। কয় 40 হইল? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة, এরপর মুদগা নামক গোস্তের টুকরায় থাকে 40 দিন। ইযামান ফাকাসাউনা আল-ইযামা লাহমা, এভাবে 40 এর পর
আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি চামড়া গোস্ত দিয়ে একটা বাচ্চায় রূপান্তর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ৪৪ মনে ১২০ দিন কয় মাস হয়? কয় মাস? ৪ মাস হয়। তার মানে ৪ মাস শেষ হয়ে ৫ মাসে যখন পরে, তখন তো বাচ্চাটা হয়েই যায়, তা মানুষ তখন দেখতেই পাবে। আল্লাহ এর আগের কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন যখন এইটা নুতফা নাপাক পানি ফোঁটা আকারে ছিল, তখন থেকেই আল্লাহ জানেন এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন কোন মানুষ জানে না আগামীকালকে সে কি করবে, কে উপার্জন করবে, কি উপার্জন করবে। কোন মানুষ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। এই 5টা বিষয় আল্লাহর নবী 5টা আঙ্গুল তুলে দেখালেন। স্বপ্নের ব্যাখ্যা হলো, ইমামে মালিক তুমি আল্লাহর কাছে দোয়া করছিলে যে আমার মৃত্যু কখন হবে, কবে হবে, কোথায় হবে আমি জানতে চাই। খবরদার এই প্রশ্নে তুমি এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কিছু সাহায্য চাবে না, কারণ মৃত্যুর ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু জানে সম্ভবই না। তার এই জানার আগ্রহটা কেন ছিল? তিনি হজ করতে চাইতেন, কিন্তু তার ইচ্ছা ছিল তার মৃত্যুটা যেন রসুলের শহরে হয়, মদিনায় হয়। রসুলের এত প্রেম ছিল তার ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ কিয়ামত দিবসের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষগুলি কবর থেকে উঠে আল্লাহর দিকে দৌড়াতে শুরু করবে এবং কবরের মানুষগুলি প্রশ্ন করবে কি হলো, হঠাৎ কেন সিংহায় ফুৎকার হয়ে গেল, এত কটকট শব্দ হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন হাযা মা ওয়াদার রহমান, এটা আল্লাহর সেই ওয়াদা। আল্লাহ যে ওয়াদা করেছিলেন কিয়ামত একদিন ঘটাবেন, আজকে সেই কিয়ামত হবে, এখান থেকে কোনো নিস্তার নাই। সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে কিয়ামত দিবসের কসম করলেন। এবার আসেন 3 নাম্বার কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহেদ, দ্রষ্টার কসম। ব্যাখ্যা এসেছে শাহেদ আইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম। আসলে জুমার দিন গুরুত্বপূর্ণ কিনা, কতটা গুরুত্বপূর্ণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন খালাকাল্লাহু আদামা ফীহি ওয়া কানা তুলুহু 60 দিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার দৈর্ঘ্য হলো 60 হাত। সুবহানাল্লাহ। কয় হাত? কোন দিন সৃষ্টি করলেন? জুমার দিন। ওয়া আহবাতা ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীর জমিনের মধ্যে নামিয়ে দিলেন। অনেকে বলতেছেন শাহিদ এর অর্থ হচ্ছে কিয়ামতের দিনে দর্শকদের কসম করলেন আল্লাহ। এবার 4 নম্বর কসম হচ্ছে ওয়া মাশহুদ। ওয়া মাশহুদ অর্থ কি? আরাফাত দিনের কসম। কিছু কিছু মুফাসসির ব্যাখ্যা করেছেন আরাফাত দিনের কসম না, বরং কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যের কসম, কিয়ামতের দ্রষ্টার কসম, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্যের কসম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। জোরে বলুন আল্লাহু আকবার। কুতিলা আই লুইনা, অভিশাপ। আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের জন্য অভিশাপ। অভিশাপ দিচ্ছেন কে? আল্লাহ। কে দিচ্ছেন? এখন প্রশ্ন হলো আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, তিনি কেন অভিশাপ দিচ্ছেন? প্রশ্ন হতে পারে কি না?
তিনি কি অভিশাপ দেন? অভিশাপ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। রহমানের এক অর্থ, রহিমের এক অর্থ। রহমান মানে হচ্ছে যিনি মুসলমান, বেঈমান, কাফের, মুশরিক সবাইকে দেখেন, যার দয়া সবার জন্য উন্মুক্ত। যেমন আমরা আবাদ করলাম, হিন্দুরাও আবাদ করেছে কিনা বলেন? তারা কি ধান পায় নাই? তারা কি ভাত খায় না? খাওয়ান কে? আর রহিম শুধুমাত্র মুমিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহিম। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন মুমিনদের প্রতি রহিম। কেমন রহিম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক অনেক হাজার হাজার বছর আগে বনি ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন লোককে হত্যা করে ফেলল। এরপরে সে তার মনের মধ্যে একটা চিন্তা হলো, তওবা করা দরকার। রাস্তার মধ্যে বেরিয়ে দেখে এক দরবেশকে জিজ্ঞেস করলো, হাল মিন তাওবাতিন, আমার জন্য কি কোনো তওবা আছে? আমি এতগুলো মানুষকে হত্যা করেছি। দরবেশ বলে, না, আপনার জন্য কোনো তওবা নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই লোকটা যখন বলল তওবা নাই, যে ব্যক্তিটা 99টা মানুষকে হত্যা করেছে সেই ব্যক্তিটাকেও হত্যা করে ফেলল। ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন কতজন হলো? 100 জন হলো। এবার লোকটি আবার বাসার থেকে বের হলো। ফাসআলা রাজুলান, একজন লোককে প্রশ্ন করলো, হাল মিন তাওবাতিন, আমার জন্য কি কোনো তওবা আছে? লোকটি বলল, ওই অমুক গ্রামে গেলে তওবা হবে, কিন্তু আল্লাহর কি কুদরত, অমুক গ্রামে যাওয়ার আগেই হঠাৎ করে ফাজাআহুল মালাক, তার কাছে মৃত্যুর ফেরেশতা আসলো, সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। এবার মৃত্যু হওয়ার সাথে সাথে ফাকতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাহ ও মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা ঝগড়া করা শুরু করলো। তারা চিন্তা করলো, যেই লোকটা 100 জন মানুষকে হত্যা করেছে সে ভালো মানুষ হতে পারে না, এই জন্য আযাবের ফেরেশতা আসলো তার জানটা নিয়ে যাওয়ার জন্য। এবার রহমতের ফেরেশতারা বলল, এই লোকটা তো তওবার জন্য চেষ্টা করেছে, এই জন্য আমরা এসেছি। দুই ফেরেশতার মধ্যে যখন ঝগড়া হচ্ছে, ফাআওহাল্লাহু ইলা হাদিহি, আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রামের দিকে ব্যক্তিটা তওবার জন্য যাচ্ছিল ওই গ্রামকে একটু এগিয়ে দিলেন, আর যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে একটু পিছিয়ে দিলেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, কিসু বাইনাহুমা, তোমরা দুইটা গ্রাম মেপে দেখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইটা গ্রাম মেপে দেখো। যখন দুইটা গ্রাম মাপা শুরু করলো, দেখা গেল যেই গ্রামের দিকে সে তওবা করার জন্য যাচ্ছিল সেই গ্রামের দিকে সে 1 বিঘত এগিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফাগফির লাহু, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তা তিনি কি রহিম? তিনি রহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে আরো অনেক দৃষ্টান্ত দেওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান, আমার উপরে আপনি হদ প্রয়োগ করেন, আমি জিনা করে ফেলেছি। রাসূল তার দিকে দৃষ্টি দিলেন না, কিন্তু মহিলা আবার রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার গর্ভের মধ্যে বাচ্চা আছে,
আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী বললেন ওই বাচ্চাকে প্রসব করাও। মহিলা চলে গেল। কয়েকদিন পর কোলের মধ্যে বাচ্চা নিয়ে এসেছে। এবার আবার রসুলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হদ প্রয়োগ করেন। রসুল বললেন, ঠিক আছে, এই বাচ্চাকে 2 বছর দুধ পান করাও। 2 বছর দুধ পান করানোর পর ওই মহিলা ওই বাচ্চাকে নিয়ে আবার রসুলের দরবারে এসেছে। রসুল বলতেছেন, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে, হদের দরকার নাই। কিন্তু মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন মোতাবেক আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, গর্ত খনন করো, এই মহিলাকে বুক পর্যন্ত পুঁতো, পুঁতার পর পাথর নিক্ষেপ করো। খালিদ ইবনুল ওয়ালিদ পাথর নিক্ষেপ করতে গিয়ে ওই মহিলার 1 ফোঁটা রক্ত খালিদ বিন ওয়ালিদের কপালের মধ্যে এসে গিয়ে পড়েছে। তখন খালিদ বিন ওয়ালিদ ঘৃণা করেছে। আর আল্লাহর নবী বললেন, খালিদ বিন ওয়ালিদ ঘৃণা করো না, এই মহিলার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, যদি এই মহিলার তওবা পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সমস্ত মানুষকেই ক্ষমা করে দিত। এই হচ্ছে আল্লাহ দয়ালু। কিন্তু তিনি অভিশাপ দিচ্ছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের জন্য অভিশাপ। গর্তওয়ালারা কি এমন কাজ করছে যে আল্লাহ অভিশাপ দিচ্ছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গর্তওয়ালারা কি করেছে এটা বোঝার জন্য আমরা হাদিস শরীফের মধ্যে যাই। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের জন্মের 70 বছর আগের ঘটনা। সেই জামানায় একজন বাদশা ছিল, ওয়াইনদাহু সাহিরুন, তার কাছে একটা জাদুকার ছিল। জাদুকারটা বলল, বাদশাজি, আমার বয়স হয়ে গেছে, আমাকে একটা গোলাম দেন যাকে আমি জাদুবিদ্যা শিখাবো। কেন সেখানে জাদু চর্চা হতো? এর পিছনে কারণটা কি? এই জাদু দিয়ে ওই বাদশার ক্ষমতা টিকিয়ে রাখা হতো। এবার যখন ছেলেকে চাইলো বাদশা, ছেলেটা, তখন বাদশার লোকজন একজন ছেলেকে মেধাবী ছেলেকে ম্যানেজ করলো। ম্যানেজ করার পর জাদুকারের কাছে নিয়ে আসলো। জাদুকার ওই ছেলেকে জাদু শিক্ষা দিত। কিন্তু যেই রাস্তা দিয়ে সে জাদু শিখতে যায়, সেই রাস্তার পথের মধ্যে একজন আল্লাহর শ্রেষ্ঠ বান্দা রাহেব, খ্রিস্টান একজন পাদ্রী সেখানে দিন শিখাতো। এই ছেলেটা যখন দিন শিক্ষা দেখল, এই রাহেব খ্রিস্টান পাদ্রীর কথা তার কাছে এত পছন্দ হলো, সে জাদুকারের কাছে যাওয়ার প্রতিমধ্যে ওই রাহেব খ্রিস্টান পাদ্রীর কাছে দিন শিখতে শুরু করলো। এক পর্যায়ে সে ওই রাহেব খ্রিস্টান পাদ্রীর কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার একদিন ছেলেটা জাদুকারের কাছে যাইতে দেরি হয়ে গেল। জাদুকার ছেলেটাকে প্রহার করলো। এই কথা যখন খ্রিস্টান পাদ্রীকে বলল, খ্রিস্টান পাদ্রী বলল, তোমাকে যখন জাদুকার মারবে তখন তুমি বলবে বাসার থেকে আসতে দেরি হয়ে গেছে, আর বাসায় যখন তোমাকে মারবে তখন বলবে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে। এভাবে সে দিন শিখতেছে, ইসলাম শিখতেছে। একদিন হঠাৎ রাস্তার মধ্যে একটা বিশাল প্রাণী দেখা গেল। তাফসিরের মধ্যে এসেছে বিশাল একটা বাঘ অথবা সাপ। কদ হাবাসাতিন নাস, রাস্তা ব্লক করে ফেলেছে, মানুষজন যাওয়া আসা করতে পারতেছে না। এমন সময় ছেলেটা চিন্তা করল, আয় রব্বুল আলামিন, তোমার কাছে যদি এই জাদুকারের কথাগুলি পছন্দ হয়, তাহলে কিংবা তোমার কাছে যদি এই খ্রিস্টান পাদ্রীর কথা পছন্দ হয়, জাদুকরের কাজের থেকে
তাহলে এই ছোট্ট পাথর দিয়ে আমি এই প্রাণীটিকে আঘাত করার সাথে সাথে তুমি তার ব্যাপারে ব্যবস্থা করে দিও। সাথে সাথে একটা ছোট্ট পাথর নিয়ে ওই বড় প্রাণীটার গায়ে আঘাত করার সাথে সাথে প্রাণীটা রাস্তার মধ্যে পড়ে ইন্তেকাল করলো। জোরে বলি সুবহানাল্লাহ। সে চিন্তা করলো তাহলে খ্রিস্টান পাদ্রী রাহেব এই সঠিক। এবার খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল, ওস্তাদ এই অবস্থা। তখন খ্রিস্টান পাদ্রী বলল, আনতাল ইয়াউম আফদালু মিন্নি, চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছো। আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করেছে, ফাইন্নাকা সাতুবতালা, অবশ্যই খেয়াল রাখো তোমাকে এখন পরীক্ষা করা হবে। মনে রাখবেন, যার ঈমান যত বেশি হবে, যার আমল যত বেশি হবে, যার পরহেজগারিতা যত বেশি হবে, তার পরীক্ষাও তত বেশি কঠিন হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ছেলেটা বাসার মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহ তাকে এমন ক্ষমতা দিল, সেই ক্ষমতার বলে ফাইন্নাহু ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, ছেলেটা অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগের কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। এমনকি ছেলেটা যার ব্যাপারে দোয়া করে, যার অসুস্থতার ব্যাপারে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে দেয়। সুবহানাল্লাহ। কঠিন মাকামের মধ্যে সে পৌঁছে গেল। এই অবস্থায় একদিন ওই যে বাদশাহ তাকে নিযুক্ত করলো জাদু শিক্ষার জন্য, সেই বাদশার এক মন্ত্রীর চোখ অন্ধ ছিল। সে যখন এই সংবাদ পাইল যে অমুক গ্রামের অমুক ছেলে চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, সুতরাং তার কাছে যাই, অনেক হাদিয়া তোফা নিয়ে তার কাছে গেছে। তার কাছে যাওয়ার পর বলছে, এগুলো হাদিয়া নাও, আমার চোখটা একটু ভালো করে দাও। কিন্তু ছেলেটা বলল, ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কারো চোখ ভালো করে দিতে পারি না, বরং আল্লাহ মানুষের চোখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। যদি তুমি ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ছেলেটা এই প্রস্তাব দিল, ফামানা বিল্লাহ, তখন মন্ত্রী ঈমান এনে ফেলল। বাদশাহ যখন দেখলো মন্ত্রীর চোখ দিয়ে দেখতে পারে, বাদশাহ এবার প্রশ্ন করলো, মন্ত্রী তোমার এই চোখ কোথায় পেলে? এই চোখ কোথায় পেলে? তুমি তো অন্ধ ছিলে। এবার মন্ত্রী বলল, রব্বি আল্লাহ, এই চোখ আমার আল্লাহ দান করেছেন। এবার এখানে যে কথাটা আছে আপনারা শুনলে হাসবেন। এবার বাদশাহ বলতেছে, আমি ভালো করে দিয়েছি? বলে না, আপনি ভালো করেন নাই। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আপনার রব আমার রব যিনি আল্লাহ, তিনি ভালো করে দিয়েছেন। এবার বাদশাহ বলল, আমি ছাড়াও কি অন্য কোন রব আছে? এই কথা বলার পর এবার এই লোকটাকে নির্যাতন করা শুরু করলো বাদশাহ। বলো তুমি এই দিন কোথায় শিখলে? এই দিন তুমি কোথায় শিখলে? রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এই আল্লাহর সংবাদ কোথায় পেলে? তখন ছেলেটা বলল, তখন ওই বাদশার মন্ত্রী বলল, নির্যাতনের পর আমাকে অমুক ছেলে শিখাইছে, ওই আল্লাহর উপর সে ঈমান আনাইছে। এবার ছেলেটাকে নির্যাতন করলো। ছেলেটাকে নির্যাতন করার পর ছেলেটা বলল, আমাকে অমুক দরবেশ শিখাইছে, খ্রিস্টান পাদ্রী। এবার বাদশা ওই খ্রিস্টান পাদ্রীকে ডাক দিল। ডাক দেওয়ার পর বলল, তোমার দিন তুমি ত্যাগ করো। কিন্তু ভাইজান, কেউ যদি ঈমান আনে, জান যাবে, প্রাণ যাবে, তবু ঈমান ছাড়তে পারে না। এবার ওই খ্রিস্টান পাদ্রীর মাথার উপরে ফাউদি আল মিনশার আলা রাসিহি, খ্রিস্টান পাদ্রীর মাথার উপরে একটা করাত রাখা হলো। জীবিত মানুষটাকে করাত দিয়ে চোখের সামনে দুই টুকরা করে দেওয়া হলো। মা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এরপরেও সে আল্লাহর দ্বীন হতে এক চুল পরিমাণ করে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
এবার ওই মন্ত্রীর কথা খেয়াল আছে, যে মন্ত্রী আল্লাহর উপর ঈমান এনেছিল। এবার বাদশাহ সেই মন্ত্রীর মাথার উপরে করাত রেখে বলল, দিন ছাড়ো, না হলে তোমাকে ওভাবে করাত দিয়ে 2 টুকরা করা হবে। মন্ত্রী বলল, দিন ছাড়তে পারবো না, যা করার করো। এবার করাত দিয়ে ওই ছেলেটার সামনে মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। কিন্তু তারপর ওই 2 জন ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার বাকি আছে একজন। কয়জন? ছেলেটা আছে বাকি। এবার ছেলেটাকে বলতেছে, তোমার সামনে 2 জন মানুষের মৃত্যু দিলাম, এরপরেও কি তোমার দিলের মধ্যে ভয় হবে না? তুমি কি আল্লাহর দিন থেকে সরে যাবা না? বলে না। এবার বাদশা ঘোষণা করলো, ও আমার সৈন্যরা, এই ছেলেটাকে নিয়ে পাহাড়ের উপরে যাও, ওই সুউচ্চ পাহাড় থেকে তাকে ফেলে দিবা, যদি সে দিন না ছাড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছেলেটাকে নিয়ে যখন সুউচ্চ পাহাড়ের মধ্যে নিয়ে যাওয়া হলো, ছেলেটাকে যখন ফেলিয়ে দিবে, এমন সময়ে ছেলেটা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা কফিনিহিম, আয় আল্লাহ, তুমি এদের জন্য যথেষ্ট হয়ে যাও, তোমার কুদরত দেখিয়ে দাও। সাথে সাথে পাহাড়টা কাঁপতে শুরু করলো। পাহাড়টা থরথর করে কাঁপতে কাঁপতে যত সেনাবাহিনী ছিল সবাই পাহাড়ের নিচে পড়ে গেল। ছেলেটা পাহাড় থেকে বাদশার কাছে হাঁটতে হাঁটতে চলে গেল। বাদশা বলল, আইনা আসহাবুক, তোমার সঙ্গী সাথীরা কোথায়? তাদের খবর কি? ছেলেটা বলল, ইয়াকফিনিহুমুল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট হয়ে গেছে। এবার বাদশা আরো কিছু সৈন্যকে নিয়ে বলল, ও সৈন্যরা, তোমরা এই ছেলেটাকে নিয়ে সমুদ্রের গহীন মাঝখানে চলে যাও, এবং ওই সমুদ্রের মধ্য থেকে সে যদি ঈমান না ছাড়ে, সেখানে তাকে ফেলিয়ে দাও। সমুদ্রের মাঝখানে যখন তাকে নিয়ে যাওয়া হলো, উত্তাল ঢেউ, এই অবস্থা দেখে মানুষের কলিজা শুকিয়ে যায়। ছেলেটাকে বলা হলো, ঈমান ছাড়ো, দিন ছাড়ো, না হলে এই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। ছেলেটা বলল, আল্লাহুম্মা কফিনিহিম, আল্লাহ তুমি এদের জন্য যথেষ্ট হয়ে যাও। সাথে সাথে ওই সমুদ্রের মধ্যে একটা ঝড় হলো। ঝড় হয়ে নৌকার মধ্যে যত সৈন্য ছিল সবাই সমুদ্রের মধ্যে পড়ে গেল, নৌকাটাও ভেঙে গেল। ছেলেটা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। এগুলো কি বলে? কারামত। কি বলে বলেন? অনেকে কিন্তু বলে যে ওলিয়া উলিয়ার কারামত নাই। ইন্না কারামাতাল আউলিয়া হাক্কান, ওলিয়া উলিয়ার কারামত হক, সব হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আচ্ছা বলেন, নবীদের যে কারামত ঘটে এটাকে বলে মুজিজা। কি বলে? মুজিজা। আর নবী বাদে যাদের কারামত ঘটে তাদের এটাকে বলে কারামত। কি বলে? আপনারা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি নবী না সাহাবী? তার মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেটা কারামত হবে না মুজিজা হবে? বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ উঠবেন না। হযরত ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কারামত কেমন ছিল? আল্লামা জুলফিকার রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে জুলফিকারের মধ্যে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের মধ্যে আছেন, স্বপ্নে দেখেন রাসূলে পাকের পিছনে নামাজ পড়তেছেন, কিন্তু রাসূলে পাকের তখন ওফাত হয়ে গেছে। নামাজ শেষে তিনি বের হলেন। বের হওয়ার পর একজন মহিলা একটা পাত্রের মধ্যে কিছু খেজুর আনলো, এনে বলল, আলী, এটা আমার নতুন গাছের নতুন খেজুর, এগুলো রাসূলুল্লাহকে দাও, তিনি যেন সাহাবীদের মাঝে বন্টন করেন এবং আমার এই খেজুর গাছের জন্য দোয়া করে দেন, আল্লাহ বরকত দান করবেন। স্বপ্ন দেখলেন কে? বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, সবার মাঝে হযরত আলীকে বন্টন করে দিতে বলা হলো। সবার মাঝে বন্টন করে দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আলীর মুখে একটা খেজুরের দানা তুলে দিলেন। হযরত আলী বলেন ওই খেজুরের দানাটা খেতে খেতে এমন সময় মসজিদে নববী থেকে ফজরের আজান হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার ঘুম ভেঙে গেল। আমি স্বপ্নের মাধ্যমে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি আমার মুখের মধ্যে তখনও খেজুরের স্বাদ পাওয়া যাচ্ছে। তা ফজরের নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়লাম, নামাজের পর বাইরে আসলাম। বাইরে আসার পর দেখি একজন মহিলা একটা পাত্র নিয়ে আছে। মহিলাটি আমাকে বলল, আলী, এখানে কিছু খেজুর আছে, আমার নতুন গাছের ফল, এগুলো তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের হাতে দিবে, তিনি যেন সমস্ত সাহাবীদেরকে এগুলো বন্টন করে দেয়, আর আমার গাছের জন্য যেন দোয়া করে, যেন আল্লাহ বরকত দান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী পাত্রটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওমরের কাছে দিলেন। হযরত ওমর বললেন, আলী, তুমি এই খেজুরগুলি বন্টন করে দাও। খেজুর বন্টন করতে করতে হযরত ওমর আলীকে একটা খেজুর দিলেন। আলী বললেন, ওমর, এত মিষ্টি খেজুরের মধ্যে জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর দাও। হযরত ওমর বললেন, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলী, আল্লাহর নবী যদি তোমাকে জাদাক আরেকটা খেজুর দিত, বৃদ্ধি করে দিত, আমি ওমরও তোমাকে আরেকটা খেজুর দিতাম। আলীর চোখ দিয়ে পানি পড়ে গেল। ওমর, এটা কি আপনি আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে জেনেছেন নাকি স্বপ্ন দেখেছেন? হযরত ওমর বললেন, না না, স্বপ্ন না, এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের কারামত। জোরে বলু সুবহানাল্লাহ। তাহলে কারামত আছে না নাই? বলে। হযরত ওমর মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, সৈন্য পাঠাইছেন বহুত দূরে। সৈন্যগুলো যখন যাচ্ছে, পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করবে, মসজিদে নববীর মেম্বার থেকে তিনি বলতেছেন, ইয়া সারিয়া ইবনে জানিমিল জাবাল, সৈন্যরা তোমরা পাহাড়ের অমুক দিক দিয়ে যাও। এবার মুনাফিকরা চিন্তা করলো, কত হাজার মাইল দূরে সৈন্য পাঠাইছে আর মসজিদে নববী থেকে খুতবা দিচ্ছে, এই কথা কিভাবে যাবে? এরা চিন্তা করলো, এই সৈন্যরা যখন আসবে, আসার সাথে সাথে তাদের সাথে সাক্ষাৎ করব। আসলে তারা কি শুনেছে ওমরের কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক যেদিন সৈন্যরা আসলো, মুনাফিকরা সৈন্যদেরকে গিয়ে বলল, সৈন্যরা, হযরত ওমর অমুক দিনে মসজিদে নববীর মেম্বার থেকে তোমাদেরকে একটা সতর্কবাণী দিয়েছে, তোমরা কি শুনেছিলে? বলে, হ্যাঁ। তাহলে বলুন, এটা কারামত কিনা? বলেন। আরেকটা কারামতের কথা বলি। হযরত ওমর যখন খলিফা, মিশরের নীল নদের পানি শুকিয়ে যায়। প্রত্যেক বছর যেই নীল নদের পানি দিয়ে 7টা দেশ চলে, প্রত্যেক বছর এর পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানে একজন জীবিত কন্যাকে এই নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, হত্যা করা হয়। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমরের জামানায় মিশরের গভর্নর চিঠি লিখলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই নীল নদে পানি নাই। লোকজন বলছে, যদি এখানে একজন জীবিত রূপসী সুন্দরী নারীকে যদি এই নীল নদের মধ্যে তার রক্ত দেওয়া না হয়, নীল নদের পানি বের হবে না। হযরত ওমর বললেন, এটা তো ইসলামের বহির্ভূত কাজ, এ কাজ আমার দ্বারাই করা সম্ভব না। হযরত ওমর কাগজের মধ্যে একটি কথা লিখে নীল নদের মধ্যে নিক্ষেপ করতে বললেন। নীল নদের মধ্যে ওই কাগজটা নিক্ষেপ করার সাথে সাথে নীল নদ থেকে পানির জোয়ার সারা চালু হতে শুরু করেছে। এটা কি কারামত কি না? ছেলেটার ওই কারামত হলো, পানি থেকে হেঁটে হেঁটে আসতেছে। বাদশা বলতেছে, ছেলে, তোমার সাথীদের কি খবর? তাদের কি খবর? কয়, ইয়াকফিনিহুমুল্লাহ, তাদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বাদশা বলতেছে, ছেলে, কি করলে তোমাকে মারতে পারবো? এবার ছেলেটা বলতেছে, আপনি একটা বিশাল মাঠের মধ্যে আপনার রাজ্যের সমস্ত মানুষকে একত্রিত করবেন, এরপরে আমাকে শুলের মধ্যে চড়াবেন,
শুলের মধ্যে চড়িয়ে হাজার হাজার মানুষের সামনে যখন তীর মারবেন, ওই তীর মারার সময় একটা কথা বলবেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের রবের নামে তীর মারলাম। মারার সাথে সাথে দেখবেন আমি বালক ইন্তেকাল করেছি। ঠিক তাই করা হলো। একটা বড় মাঠে সকলকে একত্রিত করা হলো, সকলে একত্রিত হলো, শুলের মধ্যে চড়ানো হলো ছেলেটাকে। এবার একটা তীর নিক্ষেপ করা হলো। তীর নিক্ষেপ করতে গিয়ে বাদশা জোরে বলল বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই ছেলের রবের নামে এই তীরটা নিক্ষেপ করলাম। তীরটা নিক্ষেপ করার সাথে সাথে ওই ছেলেটার গাল ভেদ করে কান ভেদ করে ছেলেটা সাথে সাথে সেখানে ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে এই মাঠের মধ্যে যত মানুষ ছিল সবাই চিন্তা করলো, হায় হায়, এই ছেলেটাকে বাদশা হত্যা করতে পারলো না। কিন্তু যখন এই ছেলের রবের নামে তীরটা মারলো তখন ছেলেটা মারা গেল। সুতরাং বোঝা গেল এই ছেলের রব একমাত্র হক, এই ছেলের রব একমাত্র হক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থা দেখে ওই মাঠের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ এবার পড়তে শুরু করলো। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দৃশ্য দিকে বাদশা আরো ক্ষিপ্ত হয়ে গেল। হায় হায়, একটা মানুষের বদলে 20,000 মানুষ দ্বীন ইসলাম গ্রহণ করে ফেলল। এই অবস্থা দেখে বাদশা চতুর্দিকে গর্ত খুললেন, রাস্তার মোড়ে মোড়ে গর্ত খুললেন। গর্ত খুঁড়ার পর ওই গর্তের মধ্যে আগুন জ্বালালেন, জ্বালিয়ে প্রত্যেকটা মানুষকে এভাবে নিক্ষেপ করতে শুরু করলেন। মানুষগুলোকে বলা হলো, যদি দিন না ছাড়ো এই আগুনের মধ্যে নিক্ষেপ করে তোমাদেরকে মেরে ফেলা হবে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মানুষও আল্লাহর দিন থেকে সরে গেল না। এরকম করতে করতে 20,000 মানুষ শেষ। এবার গর্তের সামনে একজন মহিলা আসলো, তার কোলের মধ্যে একটা শিশু বাচ্চা ছিল। এই মহিলা যখন গর্তের সামনে আসলো, সে মহিলা ইতস্তত করলো, এই গর্তের মধ্যে যদি আমি পড়ি সাথে সাথে আমার ছোট্ট দুধের বাচ্চাটাও মারা যাবে। এই চিন্তা করতে করতে ওই কোলের শিশুটার জবান আল্লাহ পাক খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি শিশু বাচ্চার জবান খুলে দিতে পারে না? কি বলেন? কোরআনের মধ্যে দলিল আছে, যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের তালা লাগিয়ে বিবি জুলাইখা উলঙ্গ হয়ে বলল, ক্বালাত হাইতা লাক ইউসুফ, আমার সাথে জিনায় লিপ্ত হও। হযরত ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আশ্রয় চাই, এই ঘৃণিত কাজ আমি করতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ইশারায় গেটের দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে 8টা গেটের তালা, 7টা গেটের তালা, গেটের কাছে যাওয়ার সাথে সাথে গেটগুলো আস্তে আস্তে খুলে গেল। এইদিকে জুলাইখায় পিছনে দৌড় দিয়েছে। আজিজে মিসর, মিসরের প্রেসিডেন্ট জুলাইখার স্বামী যখন ইউসুফ এবং জুলাইখাকে এই অবস্থায় দেখলো, তখন জুলাইখার স্বামী বলল, দুধকলা খেয়ে কালসাপ পুষলাম। হযরত ইউসুফ বললেন, না না, আমাকে অপবাদ দিবেন না, আমি এই কাজ করি নাই। জুলাইখা বলল, ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। এবার ইউসুফকে বলা হলো, ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে? হযরত ইউসুফ বললেন, আমার সাক্ষী হচ্ছে ওই ঘরের মধ্যে যে ছোট্ট বাচ্চাটা ছিল তোমাদের পরিবারের, সে সাক্ষী দিবে। বাচ্চাটার বয়স 6 মাস। কয় মাস? ছোট্ট বাচ্চাটা সাক্ষী দিবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন,
এবার সবাই চিন্তা করলো ইউসুফ মনে হয় তামাশা করতেছে, এতটুকু বাচ্চা কি সাক্ষ্য দিবে, ইউসুফ কি আমাদেরকে সাথে খেলা করে নাকি? আবার ভাইরা, আবার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে ওই বাচ্চার দিকে ইউসুফ আঙ্গুল ইশারা করলো। আঙ্গুল ইশারা করার সাথে সাথে বাচ্চাটা বলল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। বাচ্চাটি বলতেছে, আজিজে মিসর, যদি ইউসুফের পাঞ্জাবির পিছনের দিকে ছিঁড়া থাকে, কুদ্দা মিন দুবুরিন মানে পিছন দিকে যদি ছিঁড়া থাকে, তাহলে শুনে রাখেন জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। বলেন। এবার ছেলেটা, ইউসুফ নবী যখন ছেলেটার দিকে আবার শাহাদাত আঙ্গুল ইশারা করলো, ছেলেটা আবার শিশু বাচ্চাটি জবাব দিল, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। এবার বাচ্চাটি বলতেছে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, যদি ইউসুফের পাঞ্জাবির সামনের দিকটা ছিঁড়া থাকে, আজিজে মিসর আপনি শুনে রাখেন, তবে জুলাইখা সত্য বলছে, ইউসুফ মিথ্যাবাদী। কিন্তু দেখা গেল ইউসুফের পাঞ্জাবির সামনের দিকে ছিঁড়া নাই, ইউসুফের পাঞ্জাবির পিছনের দিকে ছিঁড়া। এই অবস্থা দেখে আজিজে মিসর বলল, জুলাইখা তুমি মিথ্যাবাদী, ইন্না কাইদা কুন্না আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। জুলাইখার স্বামী বলল, জান, মহিলাদের চক্রান্ত বড় কঠিন, শয়তানের চেয়ে মহিলাদের কায়দা কৌশল বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে শিশু বাচ্চা কথা বলতে পারে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাইরা আমার বন্ধুগণ, শিশু বাচ্চা যে কথা বলতে পারে, কোরআনের মধ্যে আরেকটা উদাহরণ আছে। মরিয়ম আলাইহিস সালামের যখন বাচ্চা হলো, ফেরেশতা এসে বলল, মরিয়ম তোমার গর্ভের মধ্যে বাচ্চা হবে। ফেরেশতার কথা শোনার পর মরিয়ম বলল, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিভাবে বাচ্চা হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন তো অবস্থায় জিবরিল আমিন রূহ ফুঁকে দিলেন, মরিয়মের গর্ভের মধ্যে বাচ্চা হলো। এই বাচ্চাকে নিয়ে মরিয়ম জমজম কূপের কাছে চলে গেলেন। বাচ্চা যখন একটু বড় হয়ে গেল, মায়ের যখন দুধ খায়, এমন অবস্থায় মরিয়ম নিজ এলাকায় চলে গেলেন। এলাকার মানুষ দেখে বলল, মরিয়ম তোমার তো বিয়ে হয় না, এই বাচ্চা কোথায় পেলে? মরিয়ম বলে, আমি রোজা রেখেছি, কথা বলতে পারবো না। বলে, মরিয়ম এমন একটা কাজ করলে, তোমার বাপ দাদারা বড় সম্মানিত, তোমার খালু বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালাম, তোমার বাবা ইমরান আলাইহিস সালাম, তুমি এমন কাজটা কিভাবে করলে? মরিয়ম এবার ওই কোলের শিশুর দিকে ইশারা করতেছে। এই কোলের শিশুর দিকে যখন ইশারা করলো, হঠাৎ ওই কোলের শিশুর ভিতর থেকে বের হলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। কোলের শিশু বলতেছে, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত, ইনজিল, কোন কিতাব? ওয়াজআলানি নাবিয়্যা, আমি নবী হব। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আমার জন্মকে, জন্মস্থানকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন, আর আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন নামাজ এবং যাকাত আদায় করি। তাহলে কোরআন থেকে উদাহরণ পাওয়া গেল যে দুইজন বাচ্চা মায়ের কোলের ভিতরে কথা বলেছে, ঠিক কিনা? এখন এই মহিলার কথা মনে আছে কি? আগুনে ফেলবে, মনে আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন এই মহিলার শিশুটা কিভাবে কথা বলবে শুনতে চান আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা সবাই জানেন এটা মাদ্রাসার মাহফিল। যদি শুনতে চান কেউ উঠবেন না, যদি
কেউ উঠেন, তাহলে আল্লাহর দরবারে আপনারা মামলার সম্মুখীন হবেন। কেউ উঠবেন না ইনশা। এই মাদ্রাসার মাহফিল, অনেক ছাত্র পড়ে, অনেক এতিম বাচ্চা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চাদেরকে একদম ফ্রি পড়ানো হয় না, এখানে পড়া হয়। আমি এতিম বাচ্চাদের জন্য আপনাদের কাছে কিছু চাইব। বলেন তো, আল্লাহর জান্নাত কয়টা? বলেন বলেন। কিছু কিছু বক্তা বলে জান্নাত নাকি একটা, দরজা নাকি একটা। ভুল কথা, এদের পড়াশোনা নাই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে আগে হইতো এই আযানটা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরো শুনবেন? খুব দ্রুত করেন, তাড়াতাড়ি। আর কে আছেন ইনশাল্লাহ? খুব দ্রুত। প্রধান বক্তা এখনই উঠে যাবে ইনশাল্লাহ। 37 বাজে, 10টা আর 3 মিনিট, 40 পর্যন্ত ইনশাল্লাহ। কে আছেন? কারো মনটা নরম হয় না? এই মাহফিলটা করতে গিয়ে প্রচুর ব্যয় হয়েছে। আমার মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনারা দান করেন, আপনাদের মনটা বড় নরম। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের পায়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই মাকাম যেন আপনারা অর্জন করতে পারেন। খুব দ্রুত, আর 3 মিনিট। এবার মদিনার আজান শোনাবো। মদিনা শরীফে যে আজান হয় সেই লেহানে শোনাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবার দেওয়া হয়েছে? মদিনা শরীফেরটা শোনাচ্ছি। এর মধ্যে আপনারা একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। 500 করে, 300, 100 যারা যেটা পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আযান শুনলেন, তাড়াতাড়ি, খুব দ্রুত। এখান থেকে মদিনার আযান শুনলেন। মানুষ উমরা করতে যায় 1.5 লাখ টাকা খরচ করে, এখানে আপনারা শুনলেন। খুব দ্রুত ইনশাল্লাহ। আর 2 মিনিট সময়, খুব দ্রুত। কে আছেন? কোন বান্দা আছেন? 1000, 500, 300? কে? আয় আল্লাহ, তোমার এক বান্দা 200 টাকা দান করেছে, তার জানে মালে বরকত দান করো। তার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। কিয়ামতের দিনে এই দানের ওসিলায় তাকে জান্নাতের ব্যবস্থা করে দিও। কে আছেন? এখন আরেকটা তেলাওয়াত শোনাবো, খুব দ্রুত। ঘটনাটি কিন্তু এখনো বাকি আছে। ছেলেটা কি বললো? শিশু বাচ্চাটা শুনতে রাজি না? কোরআন থেকে 2 জন শিশু বাচ্চার ঘটনা বললাম। এই হাদিসটা মুসলিম শরীফের 3500 নম্বর হাদিস। বাচ্চাটা কি বললো যদি শুনতে চান, খুব দ্রুত। এটা তেলাওয়াত করতেছি, এর মাঝে আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله আরো শুনবেন খুব দ্রুত ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى আরেকটু তেলাওয়াত করব খুব দ্রুত ভাইজান আর 2-3 মিনিট বেশি চাবো না তাড়াতাড়ি 200-300 110 টাকা 5 টাকা যারা যেটা পারে فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث ইনশাআল্লাহ এখনই শেষ করে দিব আমি শিশু বাচ্চাটা কি বললো সেটা বলে শেষ করে দিচ্ছি যখন মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন কোলের শিশুটা বলতেছেন আল্লাহ জবান খুলে দিলেন ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কে হে মা আপনি হকের উপরে আছেন কিসের আগুন কিসের নির্যাতন কিসের ভয় করেন পরকালে দুইজনের আল্লাহর জান্নাতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম করে যত মানুষকে মুসলমানকে নির্যাতন করা হচ্ছে এই সমস্ত নির্যাতক জালেমের উপর কুতিল আসহাবুল উখদুদের মতো আল্লাহর অভিশাপ আমি শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেন আপনাদের যেন দান কবুল করে রিজিকের মধ্যে বরকত দান করে وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله